বগুড়ায় কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু আজকে আবারও রাস্তায় এসেছেন এবং এই যে জাসদ যে অফিসটি ছিল সে অফিসটি ভাঙচুরের পরে কিন্তু এখানে আজকে দুপুরে জায়গার যে মালিকানা সেটি দাবি করে একটি ব্যানার টাঙানো হয় এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখলেন সেই ব্যানারটি সরিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এখানে মসজিদের জন্য নির্ধারিত স্থান হিসেবে এটিকে জানিয়েছেন এবং এখানে কিন্তু তারা সেই দাবিতেই কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন। এখানে নির্ধারিত মসজিদের জন্য যেহেতু নির্ধারিত স্থান, সেখানে কিন্তু এখানে তারা মসজিদের জন্য বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, অর্থাৎ এখানে বেশ কিছু টিন দেখছি আমরা এবং বাঁশ, যেগুলো কিন্তু এই যে মসজিদের কাজের জন্য তারা শুরু করবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমি ডাক্তার আব্দুল্লাহ সানি, আব্দুল্লাহ সানি না বললেও ডাক্তার সানি নামে বললেই হবে। আপনারা সকলে অবগতি আছেন যে আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসে তারা যে নাশকতামূলক কর্মসূচি দিচ্ছে তার এগেনস্টে আমাদের একান্ত শ্রদ্ধাভাজন আমাদের গুরু ডাক্তার পিনাকি ভট্টাচার্য যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচি আহ্বানে আমরা যেদিন বাংলার সর্বস্তরের মানুষ ধানমন্ডি ৩২-এ হামলা করে সেই দিন আমরা প্রথম এখানে জাস্টিস ফর জুলাই থেকে কাঁঠালদানি খুনি হাসিনার পোস্টারে আমরা জুতা নিক্ষেপ করছি। তার পরবর্তীতে একটা সময় আমি জুবাইর এবং অসংখ্য ছাত্র জনতা একটা সময় আমরা ডিসি অফিস থেকে মিছিল বের করি এবং মিছিল বার করে সেটা কোর্টে শেখ হাসিনার যে নাম ফলক ছিল সেই নাম ফলকটা আমরা প্রথমে মুছে ফেলি, ঠিক আছে। এবং একটা পর্যায়ে আমরা সেই মিছিল নিয়ে আমরা বিপ্লবী জনতার সাথে সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ অফিসে হামলা করি এবং আওয়ামী লীগ অফিসে হামলা করার পরে আপনারা সবাই জানেন যে আমাদের হাতুর চাতুর ভেঙে গিয়েছিল। পরবর্তীতে আমরা বুলডোজারের ব্যবস্থা করে আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগের পার্শ্ববর্তী নেতার অফিস, জাসদ অফিস এবং জাতীয় পার্টি অফিসটা ভেঙে দিই। এই ভেঙে দেওয়ার পরবর্তীতে আমাদের ওইখানেই বিপ্লবী জনতার একটা সিদ্ধান্ত হয়। আপনারা সকলেই জানেন আমাদের জুলাই বিপ্লবের সর্ব অধিনায়ক শহীদ আবু সাইদের পিতা বলেছিলেন যে আমার সন্তানের জন্য তোমরা কোনো মূর্তি বা কোনো ভাস্কর্য তৈরি করো না, আমার সন্তানের নামে তোমরা একটা মসজিদ তৈরি করো। আমরা আজকে বগুড়ার ক্ষুদ্র পিনাকিদার ক্ষুদ্র ভাতারা এই বগুড়ার সাত মাথায় শহীদ আবু সাইদ জামে মসজিদ নামে একটি মসজিদ এখানে স্থাপন করতে। হ্যাঁ, আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে এই খাস জমির অনেকের ব্যক্তি মালিকানা করতে। আমরা কারো 2 টাকার হক মেরে খেয়ে পরকালকে ধ্বংস করতে পারবো না। যদি কেউ অরিজিনাল লিগেল ডকুমেন্টের মালিক হয়, আইনগত ব্যবস্থার মাধ্যমে সে যদি আসে তার জায়গা বা তার অংশটুকু ছেড়ে আমরা মসজিদ করব। কিন্তু আমরা প্রশাসনের সাথে কথা বলে, ডিসি সাহেবের সাথে কথা বলে যতটুকু জানি এটা অ্যালট বা খাস জমি, এখানে লিজ নেওয়া ছিল এবং লিজের ম্যাক্সিমাম সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর। আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যমত হয়েছি আওয়ামী লীগ বা ভারতের এই দালালদের ঠিকানা এই বাংলাদেশে আর হবে না। এবং বিপ্লবী জনতা একটা সময় আওয়ামী লীগের বাড়িতে বাড়িতে হামলা করতে চাইছিল। আপনারা জানেন গাজীপুরে আমাদের 3 জন আমাদের ভাইদের উপর অনেক নির্যাতন ভাবে আঘাত করা হয়েছে, অনেক ভাই শহীদ হয়েছে। আমরা এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আমরা এখান থেকে হুঁশিয়ার করতে চাই আজকে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে আমাদের 14 জনের নাম নিয়ে বিভিন্ন লিস্ট, বিভিন্ন হামলার প্রচেষ্টা করা হচ্ছে। যদি আমার একটা ভাইয়ের গায়ে হামলা করা হয়, এই বগুড়ায় আওয়ামী লীগের কোনো বাড়িঘর থাকবে এবং বগুড়া থেকে এমন ভাবে একদম শিকড় মূল উৎপাদন করবো, মাওবাড়ি দিল্লি গায়ে পড়বা। তোমরা মনে রেখো, জুলাইতে বিপ্লব হয়েছে, সে বিপ্লবী জনতা ঘরে ফিরে নাই।
আমি জামাতের আমিরকে সম্মান জানাই বলে আপনি হয়তো অনেক উদারপন্থী লোক, দেখলে তো ঈশ্বর মনে হয়। মানবতার দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে আর কোনো সাথ দিবে না এই ছাত্র জনতা। আপনি বিএনপি জামাত 20 দলীয় জোট 15 বছর আন্দোলন করে ব্যর্থ হয়েছেন, আমরা সফল, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না। তো আজকে এখানে অনেক লোক আছে, এখানে ডাক্তার মিজান ভাই আছে, মিজান ভাইকে এখানে প্রধান করে আমরা জামিল মাদ্রাসা, কারবালা প্রশাসন এবং সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে এই মসজিদ কমপ্লেক্স এবং আওয়ামী আবু জেহেল টয়লেট, মানে আওয়ামী লীগের যে অফিসটা এটা আওয়ামী আবু জেহেল টয়লেট হবে। আর প্রজন্ম 24 আর এখানে ছাত্র জনতা আছে, ওনাদের জন্য আমরা একটা ছোট একটা বসত বলবো। এই যে একটা আমরা মানে ইনস্টিটিউট বা একটা ফাংশন দাঁড় করাতে যাচ্ছি, এখানে যে আমাদের খরচ কালেকশন বা দিক নির্দেশনা প্রশাসনের সাথে কথাবার্তা, এটা ডাক্তার মিজান ভাইয়ের নেতৃত্বে কাজ হবে। আর আগামীতে যত বুদ্ধি পরামর্শ আছে সবাই ডাক্তার মিজান ভাইয়ের সাথে কথা বলবেন। আর এখানে যারা সুযোগ পেয়ে একসাথে হয়ে নামছেন তাদেরকে বলতে চাই, কই ছিলেন ভাই এতদিন? আমরার ভিডিওতে আমাদের তো দেখছেন, বলতে তো পারতেন যে আমরা তো হল করতে আসছি, তোমরা একটু চুপ থাকো। আমাদের আবার কেন আসতে এলো? আমাদের সময়ের দাম নাই, সার্কাস করবেন না। আপনাদের তো অনেক শক্তিশালী দখলদার ছিল হাসিনা, 15 বছর দখল করে খাইছে। ডাক্তার পিনাকিদা সবাইকে জিয়াফতের দাওয়াত দিছে, আমরা জিয়াফতের ব্যবস্থা করতেছি, কিন্তু বি কেয়ারফুল, এই জিয়াফতের নাম দিয়ে কেউ যেন কোনো প্রকার কারো কাছে চাঁদা না করে। কেউ কোনো জায়গায় চাঁদাবাজি করলে আমাকে বলবেন, ঠিক আছে? দাদার সাথে আমাদের কথা হচ্ছে, দাদাই আমাদের সব ম্যানেজ করে দিবে। এবং দাদা জানে বগুড়ায় কিছু চোর বাটপার আছে, তারা বিভিন্ন জায়গায় এগুলো বাটপারি করছে। এই বাটপারদের আগামীতে আমরা যদি কোনো কমপ্লেন পাই আমরা আমাদেরকে জানাবেন, আমি অ্যাকশন নেব। আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত।